এবার তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও। স্ট্রাকচার কি আছে না, একটা সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এম, ইজ এবং আর, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তারপরে প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার? কি, একটা সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, একটা মেন ভার্ব থাকবে, তার সাথে আইএনজি, এই ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং একটা অবজেক্ট থাকবে। এরপরে এটার একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে যে স্ট্রাকচারটা কিভাবে কাজে লাগছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মনে থাকবে যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, যেগুলো হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এখানে আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, যে এখানে বললাম যে সাবজেক্ট আমি করলাম আই, হলো আই এর পরে সবসময় এম বসবে, তাহলে আই এম, তাহলে সাবজেক্টের সাথে এম হয়ে গেল, তারপর একটা ভার্ব বসবে। আমি বললাম বই পড়ছি, তো আই এম রিড, রিড মানে পড়া, পড়ছি, তাহলে ভার্ব হয়ে গেল, ভার্ব কমপ্লিট। ভার্বের সাথে কি বলেছি, একটা আইএনজি যোগ হবে, ভার্বের সাথে একটা আইএনজি যোগ, তাহলে এর সাথেও একটা আইএনজি যোগ করে দাও, তাহলে কি হয়ে গেল, আই এম রিডিং হয়ে গেল। সাবজেক্ট কমপ্লিট, এম ইজ আর এর মধ্যে এমটা কমপ্লিট, ভার্ব কমপ্লিট, তার সাথে আইএনজি কমপ্লিট হয়ে গেল, আই এম রিডিং। তারপরে অবজেক্ট এ বুক, আই এম রিডিং এ বুক, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। আবার ইজ দিয়েও যদি বলা হয় যে হি ইজ রিডিং এ বুক, সেটা হবে হি ইজ রিডিং এ বুক, সেটা হবে। বোঝা গেল, হি ইজ রিডিং এ বুক, হি এর সাথে ইজ হলো। আবার আরেকটা যদি বলো যে স্যার দে দিয়ে বলে দেন, তো দে আর রিডিং এ বুক, তাহলে এম ইজ এবং আর তিনটা দিয়েই কিন্তু আমি তোমাদের এক্সাম্পল বলে দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তেছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলাতে আমি বই পড়িতেছি, সে বই পড়িতেছে, সে গান গাইতেছে, এগুলো সব থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার ইংলিশের ক্ষেত্রে তার একটা স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার এক্সাম্পল হচ্ছে এই যে আই এম রিডিং এ বুক, বা হি ইজ রিডিং এ বুক, বা দে আর রিডিং এ বুক। বোঝা গেল? এইভাবে খুব সহজ পদ্ধতিতে শেখার জন্য তোমরা অবশ্যই বুবাই স্যার একাডেমি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। এটা আমার ইউটিউব চ্যানেল, এবং তোমরা প্রত্যেক ভিডিও পাবে। এবং বুবাই মুসিব বলে আমার যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো সেখানে থাকলে অবশ্যই ফলো করে দেবে এবং ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, এখানেই থাক।